হ্যালো গাইস, আজকে আমরা গেতেছি ভুটান। অ্যাকচুয়ালি যাবো আমরা ভুটান গেটে। তো সকালে 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 আমার কোনো প্ল্যান আসল না। পরে হঠাৎ করে প্ল্যানটা মিললো আর কি। পরে বাইরে আর কি গেতাছি গেতাছি মানে ভিডিও অতটাই এখানে মানে ভুটান চৌকিটা ঢোকার রাস্তায় থেকে স্টার্ট হয়েছে। বাকি এখানে ভিডিও করা যায় নাই। এখানে আমরা আছি এখন ভুটান চৌকির রাস্তায়। মানে ভুটান চৌকিতে যাবো ফার্স্টে, তারপরে ভুটান চৌকিতে থেকে আবার ভুটান গেতাম মানে দরঙ্গা যাবো। এটা নৌ ভুটান চৌকিতে গেতেছে এখন। এটা ভুটান চৌকি রাস্তা, কি সুন্দর সিনারি গুলো দেখা গেতেছে। মানে এরাটা বহুত ভালো লাগছে আর কি এমনি রাস্তাঘাটটা ভালো আছে। মানে চারমুড়ার পরিবেশটাও ভালোই আছে। ওই জন্য আর কি ভালোই লাগছে, এমনি খারাপ লাগে না একবারে। পরে আয়া পাইলাম আমরা ভুটান চৌকি। পায় না রে যে দুনিয়ার মানুষের পিকনিক খাইতেছে। দুনিয়ার মানুষ একদম ঢের মানুষ, ঢের গাড়ি, কোনো মানে ই নাই। কিন্তু এমনি ভালোই লাগছে, কিন্তু অত মানে মানুষ কেনিকে বা আহে অত খাস মানে এরকম আমি দেখলাম না। যাই গেছে যে একটা ঝর্ণা ছোট মোটো আরো ভালোই লাগছে আর কি। বাকি এন থেকে এখন আমরা তো বেশি দেরি করলাম না, আন্দো পরে আবার ওই যে আই বললাম ভুটান চক যাও না, ভুটান গেটে যাও না রাস্তাটা আই বললাম। মানে দরঙ্গা যাবো, দরঙ্গা গেট আছে আর কি। তো এটা পাইলাম আমরা আর কি ভুটানের ভিতরের এরিয়া এটা। ভুটান গেটে পার হয়ে এলাম, এর ভিতরে আর কি ভুটানের এটা। আজকের ব্লগটা এই পর্যন্তই।